আলাইকুম শাইখ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমি আগের সপ্তাহে একটি প্রশ্ন করেছিলাম, কিন্তু প্রশ্নটা মানে আমার বলতে হয়তো ভুল হয়েছিল বা আপনি বুঝতে ভুল করছিলেন। সেটা একটা প্রশ্ন আছে, আর আজকের সপ্তাহে একটি প্রশ্ন আছে। কি আগেরটা কি? আগেরটা আমি আপনাকে রফাইদান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। ওখানে আমার রফাইদান সম্পর্কে প্রশ্ন ছিল না। আপনার অনেকগুলো ভিডিও দেখছিলাম আমি, সেখানে আপনি বলেন যে তাশাহুদ পড়ে আল্লাহু আকবার বলে উঠে আবার আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে, নাকি একবার আল্লাহু আকবার বলাই যথেষ্ট। এটা আমার আগের সপ্তাহের প্রশ্ন। আর আজকের প্রশ্ন একবার আল্লাহু আকবার যথেষ্ট। আল্লাহু আকবার বলে উঠবেন, রফাইদান করবেন। জি। জি। আর আমার আজকের প্রশ্ন আমার কাকির বাবা হারিয়ে গেছে আজকে 14 দিন। তো সেজন্য আমরা কাকিকে বলেছিলাম যে ইস্তেখারা নামাজ পড়তে। তিনি 7 দিন ইস্তেখারা নামাজও পড়েছেন। তিনি স্বপ্নে আবছা আবছা তার বাবাকে দেখতেও পান। তিনি হুজুরের কাছে গিয়েছিলেন, কিন্তু আমরা বলেছি যে হুজুর যেহেতু কুফরি করে, জিন বশ করে আমাদের জানা মতে, তাই তাদের কাছে যাইতে আমরা মানা করেছিলাম। এবং হুজুর তাকে দুইটা তালা দিয়েছিলেন যে পানিতে ফেলানোর জন্য। তিনি আমাদের কথা শুনে আলহামদুলিল্লাহ ওই তালা আবার হুজুরকে ফেরত দিয়ে এসেছেন, কিন্তু এখনো তার বাবার খোঁজ পাওয়া যায় নাই। আমাদের এখন করণীয় কি? স্বামী হারিয়ে গেছে, আপনার চাচা হারিয়ে গেছে, তো চাচি কি আপনারা বলেছেন ইস্তেখারা করতে? এটাও ঠিক নয়। কারণ কেউ হারিয়ে গেলে ইস্তেখারা করে, ইস্তেখারা মানে কল্যাণ কামনা করা। ভবিষ্যতে কোনো কিছু করবেন, মনস্থ করেছেন, তার পূর্বে আল্লাহর কাছে কল্যাণ কামনা, এর নাম হচ্ছে ইস্তেখারা। তাহলে কেউ হারিয়ে গেছে, তাকে আল্লাহ ফিরিয়ে দিই, অথবা সে কোথায় আছে সে সম্পর্কে আমি কিছু জানি স্বপ্নে, এর তদবির হিসাবে ইস্তেখারা করা, এটা বিদআত, এটা ঠিক নয়। সুতরাং এটা যে আপনারা করেছেন আর করতে বলেছেন যে তুমি ইস্তেখারা করো, সেটা ভুল কথা। আর স্বপ্নে দেখেছে, স্বপ্নে শয়তানে দেখাইতে পারে, কারণ বেদাত করলে তো শয়তান স্বপ্ন দেখাবে। বেদাত করলে তো শয়তান আরো বেশি হেল্প করবে, যে একটু স্বপ্ন টপ্ন দেখায় কিছু, যাতে করে মনে করে যে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, ফেরেশতা স্বপ্ন দেখাচ্ছে, গুমরা করবে এভাবে শয়তান। জিন শয়তান তো এভাবে গুমরা করে মানুষ। সুতরাং এই বেদাত পরিত্যাগ করবেন। আবার বলছি, ইস্তেখারা কোনো কাজ করতে ইচ্ছুক, বিয়ে হবে, ব্যবসা করবেন, এই করবেন, এক জায়গা থেকে আরেক জায়গা যাবো, এই চাকরিটা নেবো কি নেবো না, তখন ইস্তেখারা। জায়েজ কাজে ইস্তেখারা, ফরজ ওয়াজিব কাজে ইস্তেখারা নয়, আর হারাম কাজে আবার ইস্তেখারা। ইস্তেখারার ক্ষেত্রে এটা নয় মোরতাদ। এখন হারিয়ে গেছে, প্রথম দোয়া করতে হবে, আমরা দোয়া করি আল্লাহ যেন সেই সালামত তাকে ফিরিয়ে দেন এবং তার হায়াতে আল্লাহ দান করেন। আর আপনারাও দোয়া করেন, আর ওনাকেও বললেন, ওনার ওয়াইফকে বললেন দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া শুনেন। আম্মা ইউজিবুল মুদ্দাররা ইযা দাআহু ইয়াকশিফুস সু। কে এমন সত্তা রয়েছে, আল্লাহ বলছেন, যে অসহায় ব্যক্তির ডাকে সাড়া দিয়ে থাকে। আম্মা ইউজিবুল মুদ্দার, যে নিরুপায়, অসহায়, যে আল্লাহ আমার স্বামী নেই, কোথায় হারিয়ে গেল, যদি আল্লাহকে অন্তর থেকে ডাকে, তার দোয়া আমার দোয়ার চাইতে শক্তিশালী হতে পারে। কারণ সে যে অন্তর নিয়ে দোয়া করছে, সেই অন্তর নিয়ে হয়তো আমি ওইভাবে আল্লাহর সামনে আরজি পেশ করতে পারছি না অপরের জন্য। সুতরাং তাকে বেশি বেশি দোয়া করতে বলেন, আর বেশি বেশি দোয়া জিকির আজকার করতে বলেন। যে সব জিকির আজকার রয়েছে কোরআন সুন্নাহ, সেগুলি পড়তে বলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর তারপরে মুসিবতের ক্ষেত্রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইভাবে পড়তে বলেন জিকির আজকার। কিন্তু সংখ্যা মেনে নয় যে দোয়া ইউনুস, খতমে ইউনুস শুরু করবে, খতমে জালালি শুরু করবে, খতমে খাজগান শুরু করবে, এই সমস্ত বেদাতে আবার যাবেন না। আর এই যে গুমরাহ হুজুর তাবিজ দিয়েছেন না তালা দিয়েছে বললেন পানিতে ফেলার জন্য, জিন পূজার জন্য, শয়তান পূজার জন্য এগুলো দিয়েছে। এগুলো হচ্ছে শয়তান পূজা করা, পানিতে ফেলে দাও বা বন জঙ্গলে গিয়ে এইটা করে দাও, মাটিতে পুঁতে দাও। এগুলোর উদ্দেশ্য হচ্ছে জিন শয়তানকে সন্তুষ্ট করা এবং তাদের কাছে সাহায্য কামনা করা, যেটা শিরক কুফর। এইরকম হুজুরেরা মুসলিমই নয়, আসলে বড় কুফরিতে লিপ্ত রয়েছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে আপনাদের হেফাজত করেন। এবং আবার দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইকে যেন সহি সালামত ফিরিয়ে দেন। যদি হায়াত থাকে তো আল্লাহ যেন ফিরিয়ে দেন, আর যদি দুনিয়া থেকে চলে যান তো আল্লাহ তার রহম করেন, তাকে জান্নাত